হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণা অর্ণা কিচেনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি বরাবরের মতোই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে এই যে তাল দেখছেন, এই তাল থেকে কিভাবে রস বের করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা তালটি ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে করে তালের ভেতরে কোনো ময়লা লেগে না থাকে। এই পর্যায়ে তাল থেকে তালের খোসাগুলো আমরা এড়িয়ে নেব, অর্থাৎ এই খোসাগুলোকে তাল থেকে ছাড়িয়ে নেব। দেখুন কত সহজেই তালের খোসাগুলো তাল থেকে ছাড়িয়ে যাচ্ছে। দেখুন আমি তাল থেকে তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে এই তালের ভেতরে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যার জন্য আমরা এই রসটা বের করতে বেশি কষ্ট হবে না। তবে বেশি জল দিবেন না, সামান্য পরিমাণের জল দিবেন, কারণ যত জল দেওয়া যাবে তালের স্বাদটা তত খারাপ হয়ে যায়। আর অল্প জল দিয়ে তালটাকে গুলালে তালের স্বাদটা ভালো থাকে। দেখুন আমি কিভাবে তালগুলোকে প্রথমে গুলিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই বাড়িতে বলুন এইভাবেই করতে খুবই সহজে করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে তালটাকে প্রথম অবস্থায় গোলানো। এই পর্যায়ে আমি এগুলা সাইডে রেখে অন্য আরেকটি গামলা নেব, তার উপরে একটি ঝাঁকা নিয়ে একটি তালের আঁটি নিয়ে সুন্দরভাবে তালের রসটা বের করে নেব। দেখুন তালের রস বের হওয়া শুরু করছে। এইভাবে খুবই তাড়াতাড়ি আপনারা তালের রস বের করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি একটা আটি থেকে কতটুকু রস বের করে নিয়েছি। তো অনেকে ভাবেন যে তাল থেকে এই তালের রস বের করা অনেক কঠিন কাজ, কিন্তু না বন্ধুরা, এটা কোনো কঠিন কাজ না। আপনারা একবার ট্রাই করেই দেখবেন, এইভাবে খুবই সহজ কাজ এবং অতি তাড়াতাড়ি কাজটি আপনার কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার একটি তাল ঘষা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একইভাবে বাকি তালগুলো ঘষে নেব। তো দেখুন আমি বাকি তালটাও নিয়ে নিয়েছি ওই একইভাবে ঘষার জন্য। দেখুন বন্ধুরা, খুবই তাড়াতাড়ি আমি তাল থেকে তালের এই রসটা বের করে নিয়েছি। তো আপনারাও আমার মতো করেই তালের রসটা বের করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি তালের রসটা বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।